আমি বলবো যে কতটুকু সঠিক কাজ করেছেন। যে 7 জনের পক্ষে অবস্থান নিয়েছেন এর মধ্যে ছিল মেহেদী হাসান রাসেল, যে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল, যে হত্যার নির্দেশদাতা। এরপরে ছিল মেহেদী হাসান রবিন, যে 3 অক্টোবর মিটিংয়ের মধ্যে তুলেছিল আবরার ফাহাদকে ডেকে এনে গেস্ট রুম করাইতে হবে। এরপরে নাম ছিল অমিত সাহা, যে হত্যার মূল পরিকল্পনাকারী। এইরকমভাবে 7 জনের নাম রয়েছে যারা হত্যায় সম্পৃক্ত। এখানে জামাত শিবিরের সংঘবদ্ধ কমেন্ট আমাদেরকে ডিফেন্ড করতেছিল যে এরা নির্দোষ। আমার কথা হলো, এরা যদি নির্দোষ হয়, এরা যে ছাত্রলীগের পদে ছিল, তাহলে শিবিরের এদের সাথে সম্পর্ক কি? নাকি এরাই, শিবিরের লোকেরাই এই পদ এখানে ধারণ করেছিল? আমার প্রশ্ন, কেন তারা আজকে ডিফেন্ড করছে? আমরা যখন ধরলাম তখন শিশির মনির ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে উনি হাইকোর্টের রায় যাই হোক আপিল বিভাগে কারো পক্ষে অবস্থান নেবেন না, এবং উনি বলেছেন যে হাইকোর্টের শুনানি করে ফেলেছেন। আমার প্রশ্ন, হাইকোর্টের শুনানি যে উনি করে ফেলেছেন, উনার এই শুনানির ফলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল যদি তার ফাঁসির আদেশ থেকে চেঞ্জ হয়ে যাবজ্জীবন হয়, অথবা অমিত শাহর শাস্তি ফাঁসি থেকে যদি চেঞ্জ হয়ে যাবজ্জীবন হয়, আমরা শিশির মনিরের চামড়া তুলে নেব। অ্যাডভোকেট শিশির মনির যেখানে দাঁড়ায় সেখানে কাকতালীয়ভাবে, অদৃশ্যভাবে খুনের আসামি মাপ পেয়ে যায়। 100-র বেশি খুনের আসামির পিছনে উনি অ্যাডভোকেসি করে তাদের ফাঁসির আদেশ উনি যাবজ্জীবনে রূপান্তরিত করেছেন। এখন বলছেন আপিল বিভাগে দাঁড়াবেন না। উনি আপিল বিভাগে দাঁড়ানো তো দূরের কথা, ওনাকে এই স্টেটমেন্ট, এই অ্যাডভোকেসি, ওনার যে বক্তব্য ছিল এই খুনিদেরকে নির্দোষ প্রমাণিত করার জন্য, এটা প্রত্যাহার করতে হবে।